যখন আমাকে বলবে বলো মা কবুল, আমি তখন চুপ করে থাকবো। আর তুই আমাকে বলবি দোস্ত কবুল বল কবুল বল। মানে সবাই যাতে বুঝতে পারে বিয়েতে আসলে আমার একদমই মত নাই, সবাই আমাকে জোরাজোরি করতেছে, এই জন্য আমি বিয়ে করতে রাজি হয়েছি। ঠিক আছে? আম্মুকে কত করে বললাম আমাকে বিয়ে দাও আমাকে বিয়ে দাও, তবু আমার কোনো কথাই শুনছে না। এমনকি এইচএসসি পরীক্ষাতে আমি ইচ্ছা করে ফেল করলাম, তবু আমার বিয়ে দিল না। আমার ভাগ্যে মনে হয় বিয়ে টিয়ে নাই রে। আমি হতাশ দোস্ত। আরে হতাশ হওয়ার কিছু নেই, ইচ্ছে থাকলেই উপায় হয়। আর তুই না বলতি তোর পিছনে একটা ছেলে রিলেশন করার জন্য ঘুরে, তো ওকে পটিয়ে বিয়ে করে নিলেই তো পারিস। প্রেম করার সময় ছেলেদের অভাব হয় না, হাজারটা ছেলে লাইন পড়ে যায়, কিন্তু যখনই বিয়ের কথা বলবি তখনই একটাকে হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। আমাদের মতো মেয়েদের কষ্টটা কেউ বুঝে না দোস্ত। আচ্ছা শোন না, তোর কাছে কোনো পরিচিত ছেলে আছে? দেখতে শুনতে মোটামুটি হলেও চলবে, টাকা পয়সা না থাকলেও চলবে, আমাকে 3 বেলা খাওয়াতে পারলেই হবে। আরে আমার কাছে ছেলে থাকলে কি আমি এতদিন কষ্ট করে সিঙ্গেল থাকি নাকি? কবে বিয়ে করে নিতাম। আর আজকাল বিয়ের বাজারে ছেলেদের যে আকাল, তুই একটা কাজ কর, তুই একটা চান্স নিয়েই দেখ, তুই ওই ছেলেকেই ভুলিয়ে বালিয়ে বিয়েটা করে ফেল। তুই না হয় একটা কাজ করবি, তুই বলবি যে তুমি দুবেলা দুমুঠো আমাকে খেতে দিও, আমার আর কিছু লাগবে না। তুই একটা চান্স নিয়েই দেখ। তুই যখন এত করে বলছিস বলেই দেখি, কিন্তু আমার মনে হয় না ছেলেটা রাজি হবে। আমার জন্য দোয়া করিস দোস্ত, যেন ছেলেটাকে পটাইতে পারি। আচ্ছা আমি তোমাকে কতবার বলবো এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না? প্রেম করতে পারবে তো বিয়ে করতে পারবে না কেন? তুমি একটু বোঝার ট্রাই করো। আমি সবেমাত্র পড়াশোনা শেষ করলাম, এখন অবধি ভালো একটা জব করি না। তোমাকে এই মুহূর্তে বিয়ে করলে আমি খাওয়াবো কি, রাখবো কোথায়? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমরা একটা খাবার দুজনে ভাগ করে খাবো। তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবে থাকবো, প্লিজ বিয়ে করো। বিয়ের আগে সব মেয়েরা ঠিক এভাবেই বলে, কিন্তু বিয়ের পর ছেলেদের জীবন তেজপাতা করে ছেড়ে দেয়। আমি তোমাকে খুব স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার কেরিয়ার সেট না হওয়া পর্যন্ত আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এখন তোমার যদি মনে হয় তুমি আমার সাথে থাকবে তাহলে থাকো, না হয় চলে যাও। দেখো আমি ওই ধরনের মেয়ে না, আমি অনেক ভালো মেয়ে। তুমি আমাকে যা বলবো আমি তাই শুনবো। আমি ঘর মুছবো, আমি কাপড় কাচবো, আমি রান্না করবো, আমি বাসন মাজবো, তোমার বাসায় বোয়া লাগবে না, আমি সব কাজ করে দেবো। প্লিজ আমাকে বিয়ে করো, আমি সবার কাছ থেকে হতাশ হয়ে তোমার কাছে আসছি, আমাকে ফেরায় দিও না তুমি, প্লিজ প্লিজ। আচ্ছা ইটস এ পাবলিক প্লেস, মানে কি তোমার কোনো কমন সেন্স নাই? মানে একটা মেয়ে এত বিয়ে পাগল কি করে হয় আমার মাথায় আসে না। আমি জাস্ট বোর্ড, আমি আর নিতে পারছি না। তোমার সাথে থাকলে না আমার মান ইজ্জত সব চলে যাবে। আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমাকে বিয়ে তো দূরের কথা, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখবে না। ব্রেকআপ তোমার সাথে। আচ্ছা শোনো, তুমি বিয়ে করবে না ঠিক আছে, কিন্তু তোমার বিয়ে উপযুক্ত যে ছেলে ফ্রেন্ডগুলো আছে তাদের নাম্বারটা দিয়ে যাও। আল্লাহ, তুমি কি আমার ভাগ্যে বিয়ে রাখো নাই? দেখ ভালো লাগে না। আম্মু, এই আম্মু, আমাকে বিয়ে দাও না কেন? আম্মু আমাকে বিয়ে দিয়ে কি দিবা না নাকি? কথা বললো না কেন? আম্মু আমারে কি কোনো ছেলে দেখতে আসে না? না আসলে চলো আমরা দেখতে যাই। আম্মু, তোমাদের আমার বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। মেয়ে যে বড় হয়ে গেছে, বিয়ে করা দরকার এটা তো বুঝতেই পারতেছো না। যা করার আমারই করতে হবে, যাও, তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি আমার বিয়ের ব্যবস্থা করব। আমার বিবাহের বয়স হলেও আমার বাড়িতে কোনো বিয়ের সম্বন্ধ আসছে না। অত্র এলাকায় যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন যিনি আমাকে বিবাহের জন্য রাজি হবেন, তাহলে অবশ্যই আমার বাবা আবুল কাসেমের সাথে যোগাযোগ করবে। শোনো, আমি যেটা বলি তুমি সেটা শোনো। তুমি এখন বাসায় যাও, একটা প্রিপারেশন নাও, আমি কালকে সবকিছু রেডি করি, তারপর আসবো বিয়ে করতে। ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে কাজে অফিস সামনে চলে এসো, আমি বাসা থেকে গয়নাগাটি টাকা পয়সা যা লাগে সবকিছু নিয়ে পালিয়ে চলে আসবো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, বাট আল্লাহর রাস্তায় তুমি আর মাইকিং করো না। যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার বিয়ের খবরটা সবাইকে জানিয়ে দিয়ে আসি।
দোস্ত শোন না, সাগর তো বিয়ের জন্য রাজি হয়ে গেছে। যাক, অবশেষে তোর কপাল খুললো। হ্যাঁ শোন, তোকে একটা কাজ করতে হবে, ওর সাথে তোর ফ্রেন্ড আসবে, তো তুই আমার সাথে যাবি। কাজী যখন আমাকে বলবে বলো মা কবুল, আমি তখন চুপ করে থাকবো, আর তুই আমাকে বলবি দোস্ত কবুল বল কবুল বল। মানে সবাই যাতে বুঝতে পারে বিয়েতে আসলে আমার একদমই মত নাই, সবাই আমাকে জোরাজোরি করতেছে, এই জন্য আমি বিয়ে করতে রাজি হয়েছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।